শিব দেবাদিদেব, সমস্ত দেবতাদের মধ্যে তাকে মহাদেব বলা হয়, মহাকাল বলা হয়। শুধু মানুষেরাই নয়, দেবতারাও ভক্তি ভরে শিবের পুজো করে থাকেন। শিবের বেশভূষা, পোশাক পরিচ্ছদ, আরাধনার পদ্ধতিও অন্য সমস্ত দেবতার থেকে পৃথক। যেখানে কেউ থাকতে পারে না, সেখানেই মহাদেব বাস করেন স্বচ্ছন্দে। যে সমস্ত উপাচার অন্য কোনো দেবতা গ্রহণ করেন না, সে সমস্ত উপাচারই শিবের প্রিয়, পরম প্রিয়। শিব বৈরাগী, মাথায় চন্দ্রমা, গলায় সাপ, হাতে ত্রিশূল ধারণ করে থাকেন সব সময়। বাঘের ছালের উপরে বসে তিনি সাধনা করেন। শিবের হাতে থাকা ত্রিশূলের পিছনে রহস্য জানেন? ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে আমরা কথা বলবো শিবের হাতে ত্রিশূল থাকে কেন, এ নিয়েই। ব্যাসবাক্য করলে ত্রিশূল কথাটির অর্থ দাঁড়ায় ত্রিশূল। ত্রি মানে তিনটি, শূল কথাটির অর্থ কষ্ট বা যন্ত্রণা। মানুষের জীবনে তিন ধরনের কষ্ট যন্ত্রণার উদ্ভব ঘটে। প্রথমটি আধিভৌতিক বা যেটিকে আমরা শারীরিক কষ্ট হিসেবে জানি। দ্বিতীয়টি আধ্যাত্মিক, আত্ম বা আত্মিক যে যন্ত্রণা। তৃতীয়টি আধিদৈবিক, দৈব বা প্রাকৃতিক কারণে, যে কারণের উপরে মানুষের নিয়ন্ত্রণ নেই, সেখান থেকে পাওয়া কষ্ট যন্ত্রণা। অর্থাৎ ত্রিশূল শব্দটির অর্থ দাঁড়ায় যা আপনাকে সমস্ত সমস্যা ও যন্ত্রণা থেকে মুক্তি দেয়, তাই ত্রিশূল। হিন্দু শাস্ত্র অনুযায়ী ত্রিশূল হলো কুঞ্চিকা বা চাবি। মানুষ যেমন তার যাবতীয় ধনরত্ন তালাবন্ধ করে রাখে, প্রয়োজনে চাবি দিয়ে খোলে, দেবাদিদেব মহাদেবও তেমনি তার তত্ত্বময় ঐশ্বর্য ভাণ্ডার এই ত্রিশূল দিয়েই উন্মুক্ত করেন। মনে করা হয় সৃষ্টির জন্মের সময় যখন শিবের উদ্ভব হয়েছিল, তখন তার সঙ্গে সত্য, রজ ও তম নামে তিনটি গুণের জন্ম হয়েছিল। ত্রিশূলের তিনটি ফলক সত্য, রজ ও তম গুণের প্রতীক। তিনটি ফলক যে একটি সোজা দণ্ডের উপরে গাঁথা থাকে, এই সোজা দণ্ডটি গুণাতীত তত্ত্বের প্রকাশক। তিনটি ফলক আবার সৃষ্টি, স্থিতি ও লয়েরও প্রতীক। সৃষ্টির ফলকে থাকেন ব্রহ্মা, স্থিতির ফলকে বিষ্ণু ও লয়ের ফলকে অধিষ্ঠান করেন রুদ্রদেব শিব। মানে শিবের ত্রিশূলের তিনটি ফলক এই ত্রিশক্তি ও ত্রিদেবতার আধার। আবার অন্য একটি ব্যাখ্যা অনুযায়ী ত্রিশূলের তিনটি অগ্রভাগ বা তিনটি শূল অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে বোঝায়। শিব দেবাদিদেব, তাকে মহাকালও বলা হয়। তার হাতেই অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন মহাকালের যাবতীয় নিয়ন্ত্রণ। ত্রিশূলের উদ্ভবের পিছনে একটি পৌরাণিক কাহিনীও রয়েছে। বিষ্ণু পুরাণ মতে দেবাদিদেবের অস্ত্র তৈরির ভার পড়ে বিশ্বকর্মার উপর। বিশ্বকর্মা পড়লেন মহাচিন্তায়। দেবাদিদেব বলে কথা, তার উপরে আবার তার অস্ত্র তৈরি। কারণ অস্ত্র তৈরি করতে গেলে সেটি অবশ্যই মহাদেবের উপযুক্ত হতে হবে। অস্ত্রটির ক্ষমতাও হতে হবে অসীম, শক্তির উৎসটিকেও হতে হবে চিরকালীন। ঘটনাচক্রে সেই চিন্তার সমাধান সূত্রটিও মিলে যায়। বিশ্বকর্মার কন্যা সংজ্ঞার সঙ্গে বিয়ে হয়েছিল সূর্যের, অথচ সূর্যের প্রবল দাপট ও তেজের কারণে সংজ্ঞা পড়েছিলেন বিড়ম্বনায়। তখন বিশ্বকর্মা অনেক বুদ্ধি খাটিয়ে সূর্যকে 8 ভাগে ভাগ করে দেন। এর ফলে সূর্যের তেজও কমে যায়। এরপর বিশ্বকর্মা সূর্যের তেজের 1 ভাগ বাদ দিয়ে 7 ভাগ দিয়ে তৈরি করেন দেবাদিদেবের অস্ত্র ত্রিশূল। শিব অস্ত্র পান, সূর্যপত্নী সংজ্ঞাও স্বস্তি লাভ করেন। হিন্দু ও সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভগবান শিব ত্রিশূল ধারণ করে বিশ্বকে রক্ষা করে চলেছেন।